আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, বল হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, চোখওয়ালা মানুষ আর অন্ধ মানুষ সমান হয় কি? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন যে চোখওয়ালা মানুষ আর অন্ধ মানুষ সমান হয় কি? আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা ভাবনা করো না? উল্লেখিত আয়াত আমাদেরকে শিক্ষা দেয় একজন চোখওয়ালা মানুষ আর একজন অন্ধ মানুষের পার্থক্য যেরকম, ঠিক শিক্ষিত মানুষ আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। বলেন সুবহানাল্লাহ। হতে পারে না। যেমন একজন ব্যক্তি অন্ধ মানুষ সালাতের জন্য যাচ্ছেন মসজিদে, চোখে দেখতে পায় না, রাস্তার সামনে তার একটি গোখরা সাপ তাকে দংশন করার জন্য দাঁড়িয়ে গেছে। আপনি এখন বলুন, এই অন্ধ মানুষটা কি সাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারবে? পারবে না, কারণ সে অন্ধ মানুষ, সে তো সাপকে দেখতে পায়নি। আর আরেকজন মানুষ, সেও যাচ্ছে সালাতের জন্য মসজিদে, সামনে একটি গোখরা সাপ দাঁড়িয়ে গেছে তাকে দংশন করার জন্য, সে কিন্তু চোখে দেখে। এই ব্যক্তিটা সাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে কিনা? কি করবে না? সাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা তো করবে, তো করবেই, প্রয়োজনে সেই সাপকে হত্যা করার জন্য একটা চেষ্টা করবে, কি করবে না? তাহলে আমি বোঝাতে চাচ্ছি, অন্ধ মানুষ আর চোখওয়ালা মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে উদাহরণটা দিলেন, তাহলে যেই ব্যক্তি শিক্ষিত সেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন, আর যেই ব্যক্তি দুনিয়াতে আছে, চলে ফিরে খাচ্ছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে না, তাহলে সেই ব্যক্তি অন্ধ মানুষের সমান, মানে সে আর শিক্ষিত নয়।